তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ম্যাড মানি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি তিনটা ফ্যামিলি গভীর রাতের মধ্যে অনেক টাকা লুকানোর ট্রাই করছিল। ব্রিজেট ও তার হাজব্যান্ড ডন টাকা পয়সাগুলো বাথরুমের মধ্যে লুকানোর ট্রাই করছিল, আর নিনা নামের একটা মহিলা সমস্ত টাকাগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করার ট্রাই করছিল। আর এদিকে জ্যাকি আর তার বয়ফ্রেন্ড বব সমস্ত টাকাগুলো একটা বাসের মধ্যে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে তখন এই টাকাগুলো নেওয়ার জন্য সেখানে পুলিশ চলে আসে। আর আমরা জানতে পারি ব্রিজেট এটা আগে থেকেই জানতো যে পুলিশ যেই কোনো মূল্যে এখানে এসে তাদের টাকাগুলো নিয়ে যাবে। এই জন্য সে একটা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে গল্প চলে আসে 3 বছর পেছনে। আমরা জানতে পারি কেন এগুলো হয়েছিল। আমরা দেখতে পারি ব্রিজেট তার নেবার মেন্ডির পার্টিতে যখন আসে তখনই সে জানতে পারে তার হাজব্যান্ড ডন তাদের ঘরটাকে সেল করার জন্য প্রিপারেশন নিয়েছে। আর এটা জানার পরে সে প্রচণ্ড মাথা গরম করে তার হাজব্যান্ডের সাথে এসে চিল্লাচিল্লি শুরু করে। আর যখন সে ডনকে এগুলো জিজ্ঞেস করে তখন ডন তাকে সরাসরি বলে দেয় যে যেহেতু আমার কোনো চাকরি নেই আর কয়েক বছর যাবত আমি কোনো চাকরিও পাচ্ছি না, আর তাছাড়া আমার মাথার উপরে $2,86,000 একটা লোন আছে, এই জন্য যেই কোনো ওয়েতে আমাকে ঘরটা সেল করতে হবে, কারণ এইটা ছাড়া আমার হাতে আর অন্য কোনো অপশন নেই। দেনাগুলো তো অবশ্যই পরিশোধ করতে হবে, কারণ দেনাগুলো ধীরে ধীরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তবে ব্রিজেট তাকে বলে যে ঘর বিক্রি করার কোনোই দরকার নেই, আমরা দুজনে পার্ট টাইম জব করে টাকাগুলো ম্যানেজ করে নিব। এরপর আমরা দেখতে পারি ব্রিজেট বারবার করে অনেকগুলো অফিসে গিয়ে জব খোঁজার ট্রাইও করে, তবে কেউই তাকে জব দিতে চাইছিল না। আর একদিন সকালবেলা তার কাজের মহিলাটা এসেও তাকে বলে যে আপনি যে চেকটা দিয়েছেন সেটা আবারও বাউন্স করেছে, আমি আর আপনার এখানে কাজ করতে চাই না। এখন যেহেতু কাজের মহিলা জানতো যে তার অবস্থা খারাপ, এই জন্য সে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে এক জায়গায় চাকরি দিয়ে দেয়। আর খুব শীঘ্রই ব্রিজেট ফেডারেল ব্যাংকে পরিষ্কার কর্মচারী হিসেবে চাকরি পেয়েও যায়। আর এরপরে যখন ব্রিজেট কন্ট্রোল রুমের মধ্যে পরিষ্কার করতে যায় তখন এখানে সিসিটিভি ক্যামেরায় সে টাকার অনেক বান্ডেল দেখার পরে তার মাথা চক্কর দেওয়া শুরু করে। তবে তখনই তার বস গ্লোবার এখানে চলে আসে আর সে তাকে সাবধান করে দিয়ে বলে যে টাকা দেখে লোভ করে লাভ নেই, কারণ এখানে প্রত্যেকটা মানুষের উপরে নজর রাখা হয়। এরপর সেখান থেকে বেরিয়েই ব্রিজেটের দেখা হয় নিনা নামের সেই মহিলার সাথে, যে কিনা ব্যাংকের ফাটাছেঁড়া নোটগুলো, মানে যেই নোটগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলোকে গুঁড়ো করার কাজ করত। আর যখন ব্রিজেট তার চোখের সামনে এতগুলো টাকাকে গুঁড়ো হতে দেখতে পাচ্ছিল তখন তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। এরপর যখন সন্ধ্যাবেলায় ব্রিজেট সুপার মার্কেটে বাজার করতে যায় তখন এখানে খুবই লাক্সারিয়াস জিনিসপত্র দেখার পরে তার খুবই লোভ সৃষ্টি হয়। এগুলো কেনার জন্য তার চাহিদা বাড়তে থাকে, তবে তার কাছে যেহেতু টাকা নেই এই জন্য সে কোনোভাবেই কিছু কিনতে পারছিল না। তবে ঘুরতে ঘুরতে তার নজর পড়ে যায় কিছু টালার উপরে, যেগুলো দেখতে কিছুটা ব্যাংকের টালার মতোই ছিল। আর এই টালাটা দেখার পরে ব্যাংক থেকে টাকা চুরি করার একটা ভয়ঙ্কর প্ল্যানিং তার মাথায় চলে আসে। এরপরে পরদিন সকালবেলা প্রথমেই অফিসে গিয়ে ব্রিজেট সমস্ত সিসি ক্যামেরাগুলো চেক করা শুরু করে। কোথায় সিসি ক্যামেরা আছে, কোথায় নেই, এই ব্যাপারগুলো সে বের করে। কিভাবে টাকাগুলো কোথা থেকে কোথায় যায় সেই ব্যাপারগুলো সে খুব ভালো করে নোটিস করে। আর কোন চাবি দিয়ে কোন তালা খোলে এগুলোও সে খুব ভালো করে নোটিস করে। সে বুঝতে পারে যে মেইন চাবি হচ্ছে গিয়ে 3টা। প্রথম হচ্ছে গিয়ে সর্টিং রুমের চাবি, যেটার মাধ্যমে নতুন টাকাগুলোকে বান্ডেল করে একটা জায়গায় নেওয়া হয়। 2 নম্বর চাবিটা ছিল ট্র্যাজেডি ব্যাংকের ম্যানেজার এজেন্ট উইনের কাছে, আর 3 নম্বর চাবিটা অন্য একটা জায়গায় সেফটি হিসেবে রাখা ছিল। আমরা দেখতে পারি প্রথমেই ব্রিজেট ব্যাংক সম্পর্কে সমস্ত প্ল্যানিং করে ফেলে, কিভাবে টাকা সে সরাবে, কোথায় রাখবে, এই সমস্ত ব্যাপারগুলো সে প্ল্যানিং করে ফেলে। তবে এখন তার দরকার সেই সমস্ত পার্টনারদের যারা এই ভয়ঙ্কর কাজটা করতে তাকে সাহায্য করতে চাইবে। আসলে ডিউটি শেষ হওয়ার পরে যখন তারা বাইরে যেত তখন তাদের প্রত্যেকের ব্যাগই চেক করা হতো। তবে তখন ব্রিজেট দেখতে পারে যে সিকিউরিটি গার্ড ব্যারি আর সেন নিনাকে পটানোর ট্রাই করছে। তবে নিনা তাদেরকে সরাসরি না করে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে ব্রিজেটও তাকে ফলো করে বাইরে আসে আর তাকে তার প্ল্যানিংয়ের পার্ট হওয়ার জন্য একটা প্রপোজ দেয়। তবে প্ল্যানিং শোনার পরে নিনা তাকে সরাসরি না করে দেয় আর এরপর সে বাসায়ও চলে আসে। তবে আমরা দেখতে পারি ব্রিজেটও হার মানার পাত্র ছিল না, সেও নিনাকে ফলো করে তার বাসায় চলে আসে আর তার দরজা ভাঙচুর করা শুরু করে। আর যখন নিনা এসে বাইরে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন সে তাকে ব্যাংকের সেই সেম টালাটা দেখায় যেইটা ব্যাংকের মধ্যে ছিল। এটা দেখার পরে নিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য সে তাকে দ্রুত এখান থেকে যাওয়ার জন্য বলে। তবে ব্রিজেটও হার মানার পাত্রী ছিল না। সে পরদিন সকালবেলা নিনার লকারের মধ্যে বিভিন্ন ভালো স্কুলের ব্রশিওর দিয়ে যায়, যেগুলো দেখার পরে নিনা ফাইনালি বুঝতে পারে যে তার কাছে টাকা থাকলে সে তার ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারবে।
আর এগুলো শোনার পরে ফাইনালি নিনা রাজি হয়ে যায় আর ব্রিজেটের কাছে গিয়ে সে সম্মতি জানায়। আমরা দেখতে পারি এখন তাদের দরকার ছিল আরও একটা লোক যে কিনা তাদেরকে এই কাজে সাহায্য করতে পারবে। এই জন্য তারা জ্যাকি নামের একটা মেয়েকে চুজ করার সিদ্ধান্ত নেয়। আর একদিন তারা তাকে নিয়ে বারে গিয়ে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে, পুরো প্ল্যানিংটা তার সামনে ধরে। আর একটু পরে জ্যাকিও রাজি হয়ে যায়। আর এখন তারা তিনজন মিলে ফেডারেল ব্যাংক কীভাবে লুট করবে সেই প্ল্যানিংটা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখতে পারি তারা ইশারার মাধ্যমে সমস্ত কাজকর্ম করার সিদ্ধান্ত নেয়। আর তাদের ইশারা ছিল তাদের আইব্রুকে টাচ করা। পরদিন সকালবেলা ব্রিজেট একটা টালা তার বেল্টের নিচে লুকিয়ে অফিসের মধ্যে নিয়ে আসে। আর যখন লাঞ্চের সময় হয় তখন ব্রিজেট তার আইব্রো টাচ করে আর নিনাও তার আইব্রো টাচ করে, তবে জ্যাকি মাথা নাড়িয়ে না বলে দেয়। আর যখন পরে এই ব্যাপারে জ্যাকিকে তারা জিজ্ঞেস করে তখন জ্যাকি বলে যে আজকে আমার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসছিল যে আজকে কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তবে তারা তার কথা কোনোভাবে শুনতে চাইছিল না, তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ তার জন্য তাদের আজকের সমস্ত প্রোগ্রাম নষ্ট হয়ে গিয়েছে। তবে একটু পরেই তাদের বস গ্লোবার সিকিউরিটি চেক করতে চলে আসে আর শুধুমাত্র জ্যাকির জন্য আজকের মতো তারা কোনো রকমে সেভ হয়ে যায়। তবে পরদিন সকালবেলায় তারা অফিসে আসার সঙ্গে সঙ্গেই তাদের আইব্রো টাচ করা শুরু করে। আর যেহেতু তিনজনেই তাদের আইব্রো টাচ করে ফেলেছে এই জন্য তারা তাদের কাজের মধ্যে লেগে যায়। প্রথমেই ব্রিজেট পরিষ্কার করার বাহানা করে ইন্সপেকশন রুমের মধ্যে যায় আর সেই বক্সটাকে খুঁজে বের করার ট্রাই করে যেটার মধ্যে টাকাগুলোকে রাখা হয়। আর সে তার হাতের কারিশমার মাধ্যমে সেখান থেকে টালাটাকে বদলে ফেলে। আর যখন সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে জ্যাকিকে ইশারার মাধ্যমে সেই বক্সের নাম্বারটাও বলে দেয়। আর এরপরে জ্যাকি নিনার জন্য সেই নাম্বারটা কাগজে লিখে দেয়। আর এই নাম্বারটা জানার পরেই নিনা দ্রুত সেখানে গিয়ে আসল টালাটাকে নিয়ে সেটাকে বাথরুমের মধ্যে লুকিয়ে ফেলে। এখন যেহেতু জ্যাকির পালা ছিল এই জন্য সে 4937 বক্সটা নিয়ে সোজা এলিভেটরে চলে আসে। আর সে এমন করে দাঁড়া হয়ে যায় যাতে করে তার হাতটা কেউ দেখতে না পারে। আর এরপর সে তার হাতের কারিশমার সাহায্যে দ্রুত টালাটা খুলে সেখান থেকে কয়েকটা বান্ডেল বের করে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। আর খুব শীঘ্রই ব্রিজেট এসে সেই ময়লার প্যাকেটটা তুলে ফেলে আর সেটা তার ডাস্টবিনওয়ালা বক্সের মধ্যে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এরপর তারা তিনজন বাথরুমে গিয়ে হ্যাপিলি সমস্ত টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে সেগুলোকে তাদের কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে ফেলে। এরপর যখন তারা সেখান থেকে বাইরে বের হচ্ছিল তখন তারা দুজন দেখতে পারে যে জ্যাকের প্যান্টের ফাঁক দিয়ে কিছু টাকা দেখা যাচ্ছে। এই জন্য নিনা ইচ্ছা করেই সিকিউরিটি গার্ডদের সঙ্গে ফ্লার্ট করা শুরু করে আর ব্রিজেট গিয়ে জ্যাকিকে ইশারা করে সেই টাকাগুলোকে লুকিয়ে ফেলার জন্য। তবে তখনই তাদের বস গ্লোবার প্রচণ্ড রাগ নিয়ে এখানে চলে আসে। আর তখন আমরা জানতে পারি যে আসলে ব্রিজেট তার আই কার্ডটা ভেতরেই কোথায় যেন ফেলে এসেছিল। এই জন্য সেই আই কার্ডটা তাকে দিয়ে অনেক ধমকাধমকি করে আর পরবর্তীতে যাতে এমনটা না হয় এই জন্য ওয়ার্নিংও করে যায়। আর এই সুযোগটার মধ্যেই জ্যাকি তার প্যান্টটাকেও ঠিক করে ফেলে আর টাকাগুলোকেও লুকিয়ে ফেলে। এরপর তারা ফাইনালি সেখান থেকে সফলভাবে বাইরে এসে ব্রিজেটের ঘরের মধ্যে চলে আসে। এখানে তারা টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয় আর তারা এতটাই হ্যাপি ছিল যে তারা টাকাগুলো আকাশে উড়িয়ে দিয়ে উদযাপন করছিল। তবে তখনই ব্রিজেটের হাজব্যান্ড ডন রুমের মধ্যে চলে আসে আর সে সমস্ত ব্যাপারটা দেখে ফেলে, মানে তারা যে চুরি করছে এই ব্যাপারটা ডন ক্লিয়ারলি বুঝতে পারে। এরপর সে রাতের বেলায় ব্রিজেটের সঙ্গে ঝগড়া শুরু করে আর তাকে চুরি করা ছাড়তে বলে। তবে ব্রিজেট তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে যতদিন আমাদের মাথার উপর থেকে লোনের টাকা শোধ না হচ্ছে ততদিন তো আমি এই কাজ ছাড়ছি না। আর পরদিন সকালবেলায় নিনা তার বাচ্চাকে একটা হাইফাই স্কুলে ভর্তি করিয়ে দেয় আর ব্রিজেটও তার হাজব্যান্ডের সঙ্গে ব্যাংকে গিয়ে সেই টাকাগুলো ব্যাংকের মধ্যে জমা করিয়ে দেয়। আর এমন করেই তাদের দিনগুলো পার হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি এই তিনটা মেয়ের গ্রুপ প্রতিদিনই টাকা চুরি করছিল আর খুবই হ্যাপিলি তারা সেই টাকাগুলো উড়াচ্ছিল। ব্যাংকের সিকিউরিটি গার্ডরা যতই কড়া নিরাপত্তা দেখ না কেন তারা কোনো না কোনো ওয়েতে সিকিউরিটি বাইপাস করে সেখান থেকে টাকা নিয়ে বাইরে বেরিয়ে চলেই আসতো। এমন করেই টোটাল 6 মাস পার হয়ে যায় আর ফাইনালি ব্রিজেটও তার ঘরটা পেয়ে যায়। আর 6 মাস পরে তারা সবাই এসে একটা বারের মধ্যে পার্টিও দেয়। এখানে নিনা আর ডন তাদের সবাইকে বলে যে আমাদের এই চুরি বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা হয়ে গেছে, আমরা চাইলে এখন এটা বন্ধ করতেই পারি। তবে আমরা দেখতে পারি যে ব্রিজেট, জ্যাকি আর তার বয়ফ্রেন্ড বব কোনোভাবে এটা বন্ধ করতে চাইছিল না। তাদের কথা হচ্ছে গিয়ে আমরা এত টাকা চুরি করতে চাই যাতে করে আমাদের 14 পুরুষ বসে বসেই খেতে পারে, আমাদের যাতে সারা জীবনে কোনো কাজ করতে না হয়। এখন ফাইনালি তাদের কথায় নিনাও রাজি হয়ে যায়। তবে নিনা তাদেরকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে কেউ কোনো দামি জিনিস কিনবে না যাতে করে কারো সন্দেহ তাদের উপরে না হয়ে যায়। তবে পরদিন সকালবেলায় ব্রিজেট গিয়ে $62,000 দিয়ে একটা হীরার আংটি কিনে নিয়ে আসে। আর যখনই নিনা এটা জানতে পারে তখন সে ব্রিজেটকে উল্টাপাল্টা অনেক কিছু বলে আর তাকে শিক্ষা দেওয়ার জন্য তার আংটিটাকে বাথরুমের মধ্যে ফেলে সোজা ফ্লাশ করে দেয়। এরপরে পরদিন সকালবেলা যখন নিনা ব্রিজেটের জন্য বাথরুমে ওয়েট করছিল তখন ব্রিজেট আসতে একটু লেট করে ফেলে। আর তাড়াহুড়ার মধ্যে সে যখন সেই চাবির বক্সটা নিনার দিকে ছুঁড়ে মারে তখন নিনা ভালো করে ধরতে পারে না আর চাবিটা প্যাকেট থেকে পড়ে সোজা ফুটো দিয়ে নিচে চলে যায়। এখন তারা দ্বিতীয় চাবিটাও আনতে পারবে না কারণ জ্যাকের নাম্বারও তাদের কাছে ছিল না।
এই জন্য তারা দ্রুত ব্রিজেটের হাজব্যান্ড ডনকে কল দেয় আর তারা বলে ববকে কল দিয়ে দ্রুত জ্যাকিকে সমস্ত ব্যাপারগুলো বলার জন্য। আর যখন জ্যাকি এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে তখন চাবিটা তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য সে নতুন একটা টেকনিক বের করে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি তাদের বস গ্লোবার এই ব্যাপারটা নোটিস করে যে ব্রিজেট অনেকক্ষণ ধরেই বাথরুমের মধ্যে বসে আছে, আর এই জন্য সে চেক করার জন্য সে নিজেও বাথরুমের মধ্যে চলে আসে। তবে তখন ব্রিজেট একটা নতুন নাটক করা শুরু করে। সে তাকে বলে দেখেন এখানে কত ময়লা আবর্জনা হয়ে আছে, এখানে প্রস্রাব করে দিয়েছে, এখানে কি অবস্থা, এগুলো আমি কি করে পরিষ্কার করতে পারি, এগুলো পরিষ্কার করতে আমার সারা দিন লেগে যাবে, এগুলো আমি করতে পারবো না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে গ্লোবারের মাথাটাও আউলে যায়। এই জন্য সে তাকে এগুলো পরিষ্কার করার অর্ডার দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে জ্যাকি চুইংগামের মধ্যে চাবিটাকে লুকিয়ে সেইটা লিফটের মধ্যে লাগিয়ে দেয়। আর এদিকে যখন নিনা আসল চাবি দিয়ে সেই তালাটা খোলার ট্রাই করছিল তখন তালাটা কোনোভাবেই খুলছিল না। এই জন্য ব্যারি নামের সেই সিকিউরিটি গার্ড এসে নিনাকে সাহায্য করার একটু ট্রাই করে। তবে তখন জ্যাকির দেওয়া সেই চাবিটা ব্রিজেট সেখান থেকে এনে নিনাকে দেওয়ার জন্য সেখানে চলে আসে। আর সে ব্যারির মনোযোগটা একটু অন্যদিকে সরিয়ে দ্রুত নিনার হাতের মধ্যে সেই চাবিটা ছুঁড়ে মারে। তবে এতক্ষণে ব্যারির একটু সন্দেহ হয়ে গেছে যে এখানে কোনো একটা গরমিল তো অবশ্যই হয়েছে। আর এই জন্য ডিউটি শেষ করার পরে সে এসে বাইরে নিনার সঙ্গে মিট করে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে তাদের চুরি সম্পর্কে সে সমস্ত ব্যাপারগুলো অলরেডি জেনে গিয়েছে। আর সে তাদেরকে ওয়ার্নিং করে এইটাও বলে দেয় যে তোমাদের খেলা এখানেই শেষ। এইটা বলে সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে সন্ধ্যাবেলায় যখন গিয়ে তারা মিটিং করে তখন নিনা তাদেরকে সমস্ত ব্যাপারটা বলে দেয়। আর এইটা শোনার পরে তারা তিনজন নতুন করে একটা প্ল্যানিং করে ফেলে। তারা নিনাকে বলে যে সেই লোকটা তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুমি তাকে পটিয়ে ফেলো আর আমাদের টিমে এনে জয়েন করিয়ে ফেলো, তাহলেই তো সমস্ত ব্যাপারটা হয়ে গেল। আর অনেক ডিসকাশনের পরে ফাইনালি নিনাও সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তাকে পটিয়ে তাদের টিমের মধ্যে জয়েন করিয়ে ফেলবে, যাতে করে সে নিজেও চোর হয়ে যায়। এই জন্য পরদিন সকালবেলায় নিনা খুবই ফিটফাট হয়ে ব্যারির ঘরে চলে আসে আর তাকে তাদের টিমে জয়েন করার জন্য অফার দেয়। তবে ব্যারি তাকে সরাসরি না করে দেয়। আর এই জন্য যখন তারা অফিসে আসে তখন ব্রিজের মেইনস টয়লেটের মধ্যে এসে ব্যারিকে ধরে আর তাকে সে বারবার করে বলে যে তুমি খুবই সুন্দর একটা মেয়ে আর অনেক অনেক টাকা হাতছাড়া করে দিচ্ছ, সো এইটার জন্য তোমাকে পস্তাতে হবে। আর একটু পরেই নিনা মিটিং ডেকে তাদের তিনজনকে এটা জানিয়ে দেয় যে ব্যারি তাদের টিমে জয়েন করার জন্য রাজি হয়ে গেছে। আর এরপর তারা সবাই মিলে ব্রিজেটের ঘরে চলে আসে আর সমস্ত টাকাগুলোকে ভাগবাটোয়ারা করে নেয়। এরপরে যখন তারা চলে যাচ্ছিল তখন নিনা গিয়ে ব্যারিকে থ্যাংক ইউ বলে, কারণ এখন যেহেতু সে তাদের টিমে জয়েন করে নিয়েছে এই জন্য হুটহাট করে যেই সিকিউরিটি চেক মাঝে মধ্যে হয় সেটা সম্পর্কেও সে খুব আগে থেকেই জানতে পারবে। আর এখানে কথাবার্তার মধ্যেই তারা দুজন কিস করে ফেলে। আর যখন ব্রিজেটের আলমারির মধ্যে গিয়ে তারা ঘুটুঘুটু শুরু করে তখনই ব্রিজেট এসে আলমারিটা খুলে ফেলে। আর এটা দেখার পরে ব্রিজেটও পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপরে ডন তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেয় যে টাকাগুলো কিভাবে খরচ করলে তারা একটা ভালো লাইফও লিড করতে পারবে আর কেউ তাদের উপরে সন্দেহ করতে পারবে না। আর এরপর আমরা দেখতে পারি এমন করেই তাদের লাইফটা পার হওয়া শুরু করে দেয়। তারা বিভিন্ন রকমের পার্টি করে জীবনটাকে পার করছিল। আর এমন করে চুরি করতে করতে পুরো 3টা বছর পার হয়ে যায়। ব্রিজেট তার ঘরে একটা পার্টি রাখে যেখানে সে একটা অপরিচিত লোককে দেখতে পারে। এটা দেখার পরে তার একটু সন্দেহ তো হয়ে যায়, তবে খুব শীঘ্রই সে নিনার এঙ্গেজমেন্টের খবরটা পেয়ে যায়। এই জন্য সে আবার পার্টির মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। পরদিন গ্লোবার সেই লোকটাকেই ব্যাংকে ডেকে পুরো ব্যাংকটাকে ঘুরিয়ে দেখাচ্ছিল আর কিভাবে এখানে কর্মচারীরা কাজ করে সেই ব্যাপারটাকে দেখানোর জন্য সে জ্যাকের কার্ডটা নিয়ে সমস্ত ব্যাপারটাকে দেখায়। তবে জ্যাকের এই ব্যাপারটার জন্য সন্দেহ হয়ে যায়। এই জন্য সে ব্রিজেট আর নিনাকে খুব দ্রুতই গিয়ে সমস্ত ব্যাপারটা বলে দেয়। তবে এই ব্যাপারটা তারা খুব একটা কেয়ার করে না আর যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। তবে এরপরে যখন ব্রিজেট পরিষ্কার করতে যায় তখন ব্রিজেট দেখতে পারে যে এইটা হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা সেই দিন তার পার্টিতে ছিল। এটা দেখার পরে তার মাথা পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না সে কি করবে। আর তাড়াহুড়া করতে গিয়ে তার হাত থেকে সমস্ত জিনিসপত্রগুলো পড়ে যায়, যেটার মধ্যে সেই নকল টালাটাও ছিল। তবে সৌভাগ্যবশত এই টালাটা কেউই দেখতে পায় না। আর এরপর আমরা গ্লোবারের অফিসের মধ্যে দেখতে পারি সেই লোকটার নাম ছিল ম্যান্ডেলব্রড। সে ছিল একজন ফেডারেল ব্যাংকের এক্সামিনার। আসলে সে এসে গ্লোবারকে এটা বলে দেয় যে তোমাদের ফেডারেল ব্যাংক থেকে টাকাগুলো চুরি হচ্ছে। তবে গ্লোবার তাকে বলে যে এখানে যেই কড়া সিকিউরিটি দেয়া হয় এখান থেকে টাকা চুরি করা পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার। আর সে তাকে বলে যে যদি তুমি সত্যিই হও তাহলে তোমার কথা প্রমাণ করার জন্য তুমি প্রমাণ নিয়ে আসো। এখন প্রমাণগুলো এক জায়গায় করার জন্য ম্যান্ডেলবার্ড ব্রিজেটের আশেপাশে গিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে, তার নেবারদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর খুব শীঘ্রই ডন তার নেবার ম্যান্ডের কাছ থেকে এই খবরটা পেয়েও যায়। এগুলোতে ডন প্রচণ্ড ভয় পেয়ে ব্রিজেটকে কল দিয়ে বলে যে আমাদের দ্রুত পুলিশের হাতে সারেন্ডার করা উচিত আর তাদের সাথে একটা ডিল করে নেওয়া উচিত। তবে কোনোভাবেই কেউ এটার জন্য রাজি হচ্ছিল না, কারণ প্রথমেই পুলিশ নিনাকে তার বাচ্চাদের থেকে আলাদা করবে। এই জন্য তারা কোনোভাবেই এটার জন্য রাজি হচ্ছিল না। এরপরে পরদিন সকালবেলা তারা সবাই মিলে মিটিং শুরু করে আর তারা এইটা খুঁজে বের করার ট্রাই করে যে এই কাজগুলো আসলে হলো কেন
আর এখন কিভাবে তারা এটা থেকে বাইরে আসতে পারে। আর তখন এই খবরটা তারা জানতে পারে যে বব আসলে শেয়ার মার্কেটে $10,000-এরও বেশি ইনভেস্ট করেছিল। এই জন্য সেখানের কর্মকর্তাদের তার উপরে সন্দেহ হয়ে যায় আর তার উপরে তারা একটা ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। তবে ব্রিজেট তাদের সবাইকে বলে যে যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া না যাচ্ছে ততক্ষণ আমাদের ঠান্ডা মাথায় কাজ করা উচিত, কারণ আমাদের বিরুদ্ধে তারা কিছুই করতে পারবে না। তবে এখানে সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা বাসায় গিয়ে যে যার টাকাগুলোকে নষ্ট করে ফেলবে। তবে তখন ব্যারি নিনাকে বলে যে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তোমার বাচ্চাদের থেকে তোমাকে দূরে সরিয়ে ফেলা হবে। সো এই জন্য আমার মনে হয় তোমার পুলিশের কাছে স্যারেন্ডার করা উচিত। আর পরে আমরা দেখতে পারি জ্যাকি আর বব তাদের সমস্ত টাকা একটা ট্রাকের মধ্যে ভরে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়। তবে যতক্ষণে তারা সেখান থেকে পালিয়ে যেত তার আগেই পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে। আর এদিকে নিনা যখন টাকাগুলোকে পোড়াচ্ছিল তখন পুলিশ এসে তাকে ধরে ফেলে। আর ব্যারি যখন গাড়ির মধ্যে টাকাগুলো ভরছিল তখন তাকে ধরে ফেলা হয়। আর ডনও টাকাগুলো বাথরুমে ভরার সময় ধরা পড়ে যায়। তবে শুধুমাত্র ব্রিজেডই টাকা নিয়ে পালিয়ে যেতে সফল হয়ে যায়। তবে সেই ব্যাপারটা জানতো না যে ম্যান্ডেলবার্ট নামের সেই লোকটা অলরেডি তাকে ফলো করছিল। ব্রিজেট আজকে রাতটা একটা হোটেলে পার করে আর পরদিন সকালবেলা যখন সে খাবার দাবার খাচ্ছিল তখনই ম্যান্ডেলবার্ট তার সামনে চলে আসে আর সে এসে তাকে বলে যে তোমার অপরাধ তোমার স্বীকার করে নেওয়া উচিত। তবে ব্রিজেট তাকে বলে যে আমি তো তেমন কিছু করিনি, সো আমি কি স্বীকার করব। তবে তখন এদিকে আমরা দেখতে পারি যাদেরকে ধরা হয়েছিল তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে পুলিশ অফিসাররা নিনাকে এসে একটা টাকার ডিল দেয় আর তাকে ফ্রি করারও প্রমিস করে। তবে তার হ্যাঁ বলার আগেই জ্যাকি সমস্ত দোষটা তার নিজের ঘাড়ে নিয়ে নেয় যাতে করে নিনা পুরোপুরি ফ্রি হয়ে যায়। আর এদিকে ব্রিজেট চলে আসে তার নেবার মেন্ডির কাছে আর তার হাজব্যান্ড ব্রাইসকে তার উকিল হওয়ার জন্য বলে। যদিও ব্রাইস প্রথমে রাজি হচ্ছিল না, তবে যখন নিনা তাকে অনেকগুলো টাকা দেওয়ার লোভ দেখায় তখন সে রাজিও হয়ে যায়। আর এরপর ব্রিজেটকে সে সঙ্গে করে থানায় চলে আসে আর সে পুলিশকে এসে থ্রেট করা শুরু করে যে ব্রিজেটকে গ্রেফতার করার কোনো অধিকার তোমাদের নেই, কারণ ব্যাংক এটা এখনও প্রমাণই করতে পারেনি যে টাকাগুলো আসলে চুরি হয়েছে। আর যখন গ্লোবারকে এগুলো জিজ্ঞেস করা হয় তখন গ্লোবারও নিজের রেপুটেশন বাঁচানোর জন্য সবাইকে বলে দেয় যে না, ব্যাংক থেকে তো কখনো টাকা পয়সা চুরি টুরি হয়নি, কারণ আমি যেই করা সিকিউরিটি ব্যবস্থা রাখি এখান থেকে টাকা চুরি হওয়াটা পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার। আর এই জন্য পুলিশের কেসটা অনেকটা দুর্বল হয়ে গেলেও ফেডারেল ব্যাংক যেই মামলাটা করেছিল সেইটা এখন পর্যন্ত রানিং ছিল। আসলে যেহেতু তারা চুরি করেছে এটা প্রমাণিত হয়নি, এই জন্য তাদেরকে জেলে নেওয়া যাবে না। তবে যেহেতু তারা তাদের ট্যাক্স রেগুলারলি পে করেনি এই জন্য সেটার শাস্তি হিসেবে তাদের সমস্ত টাকা পয়সাগুলোকে রেখে দেওয়া হবে আর তাদেরকেও ফ্রি করে দেওয়া হবে। আর এটা শোনার পরে তারা সবাই হ্যাপিলি রাজি হয়ে যায় আর ফাইনালি সমস্ত টাকাগুলো সেখানে রেখে দিয়ে তারা সেখান থেকে নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসে। এর ঠিক 6 মাস পরে ব্রিজেট, নিনা আর জ্যাকি এসে সেই বারের মধ্যে মিট করে। আর এখানে এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ব্রিজেট এই বারের কোনো একটা জায়গায় অনেক অনেক টাকা লুকিয়ে রেখেছিল। আর এগুলো যখন তারা দুজন দেখতে পারে তখন তারা পাগলের মতো হয়ে যায়, কারণ এই টাকাগুলো দিয়ে তারা তাদের সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারবে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।